ভিউয়ার্স, কথা বলছি নিডারিয়া পর্বের প্রাণীদের নিয়ে। তো নিডারিয়া পর্বে আমরা আগেই বলেছিলাম যে নিডারিয়ার যে নিট বা নাইট এর অর্থ হচ্ছে মূলত হচ্ছে যে নেটল মানে রোম বা কাটা, আর আরিয়া মানে আমরা জানি যে হ্যাঁ সংযুক্ত, কানেক্টেড উইথ, ঠিক আছে। এবং হ্যাডচেক নামে যিনি ছিলেন সায়েন্টিস্ট এটার নামকরণ করেছিলেন। এবং এটার সম্পর্কে যদি আমরা বলতে চাই যে নিডারিয়া কিন্তু 2 নাম্বার পর্ব, তাই না? তার মানে এটা দ্বিস্তরী, তার মানে এটা ডিপ্লোব্লাস্টিক আমরা জানি দ্বিস্তরী। যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি যে ডিপ্লোব্লাস্টিক থাকে, সেখানে বিশেষ করে নিডারিয়া পর্ব প্রাণীদের ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে যে এপিডার্মিস এবং যে গ্যাস্ট্রোডার্মিস, তাই না? এপিডার্মিস এবং যে গ্যাস্ট্রোডার্মিস এর মাঝে, মানে গ্যাস্ট্রোডার্মিসকে আমরা এন্ডোডার্মিস বলতে পারি। তো এর মাঝে আবার একটা অকোষীয় জেলির মতো কিছু আছে, তাকে আমরা মেসোগ্লিয়া বলি। যেমন আমরা হাইড্রা পড়তে যে সেটা পড়বো বা পড়েছি। তার মানে ডিপ্লোব্লাস্টিক আমরা জানি যে ডিপ্লো মানে হচ্ছে 2, তাই না? ডাবল ডিপ্লোব্লাস্টিক, এটা দ্বিস্তরী। একটা স্তর হচ্ছে এপিডার্মিস, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এবং এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে একটা অকোষীয় জেলির মতো কিছু আছে, তাই না? আঠালো জেলির মতো, যাকে আমরা বলছি যে মেসোগ্লিয়া, ঠিক আছে। ওই যে তোমার বাড়ি আমার বাড়ি মাঝখানে চিত্রা নদী বয়ে গেছে, হ্যাঁ, তোমার বাড়ি আমার বাড়ির মাঝে চিত্রা নদী। তার মানে ব্যাপারটা এরকম যে এপিডার্মিস এবং যে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের মাঝে রয়েছে মূলত হচ্ছে যে মেসোগ্লিয়া। এটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে আমাদের, একদম মানে বেসিক। এবং নিডারে যেহেতু 2 নাম্বার পর্ব, তার মানে এটা হচ্ছে যে টিস্যু মাত্রা, তাই না? টিস্যু মাত্রা আমরা জানি প্রথমটা ছিল পরিফেরা, এটা ছিল কোষ মাত্রা, আর এটা হচ্ছে টিস্যু মাত্রা। এবং যদি বলি এখানে এটা নিডোসাইট নামে এক বিশেষ ধরনের এখানে কোষ রয়েছে। নিডোসাইট যে কোষ, এটা আপনি বুঝতে পারছেন, নিডো মানে কাটা, সাইট মানে হচ্ছে কোষ। তারা নিডোসাইট ওয়ান টাইপ অফ সেল। এবং এই সেলে কি রয়েছে, নেমাটোসিস্ট বলে কিছু একটা আছে। নেমাটোসিস্ট সিস্ট মানে হচ্ছে থলে, তাহলে একটা ব্যাগ টাইপের কিছু আছে নেমাটোসিস্ট, তাই না? তো নেমাটোসিস্টের কাজটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এখানে সে আমরা যেমন কি করি ট্যাকেল দিয়ে, আমরা হাত পা দিয়ে কি করি খাবার নিই, তারপর হচ্ছে যে আত্মরক্ষা করি, তাই না? আপনাকে যদি কেউ মারতে আসে আপনি কিন্তু হাত দিয়ে ঠেকান, পা দিয়ে ঠেকান, তাই আত্মরক্ষা করা, তার মানে আত্মরক্ষা। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ করা, এবং আমরা আমাদের দেহ পরিষ্কার রাখি কী দিয়ে, আমাদের হাত দিয়ে। তার মানে আমরা হাত দিয়ে যে সমস্ত কাজগুলো করতে পারি, 3টা কাজ এখানে বলা হচ্ছে যে খাদ্য গ্রহণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং হচ্ছে আত্মরক্ষা। তাহলে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, আর হচ্ছে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই কাজটা করতেছে কে? নেমাটোসিস্ট, তাই না? নেমাটোসিস্ট। এবং নেমাটোসিস্ট ধারণকারী যে কোষটা রয়েছে বলা হয় নিডোসাইট। বুঝতে পারছেন তো? নিডোসাইট মানে নিডোসাইট একটা কোষ, তাই না? ওয়ান টাইপ অফ সেল, যার কাজটা হচ্ছে যে মূলত নেমাটোসিস্ট ধারণ করে আছে, ঠিক আছে। এবং আমরা এই যে বললাম যে গ্যাস্ট্রোডার্মিস, আমরা জানি যে এন্ডোডার্মিসটা, সবসময় মাথায় রাখবেন যে এন্ডোডার্মিসটা এটা কনভার্ট হয়ে যায় কিসে? পরিপাক নালীতে, বা পরিপাকের কাজে এটা অংশগ্রহণ করে, বা পরিপাকের জন্য যে সমস্ত অর্গানসগুলো ফর্ম করতে হয় সেটা করে কি? এন্ডোডার্মিস, ঠিক আছে। আর আমরা জানি যে পরিফেরা হচ্ছে যে প্যারাজোয়া, সেখানে এন্টেরন নাই, তার মানে হচ্ছে যে পৌষ্টিক নালী নাই, কিন্তু তারপর থেকে যেগুলো আছে সবগুলোরই পৌষ্টিক নালী আছে। তার মানে হচ্ছে যে এন্টেরোজোয়া। প্যারাজোয়া মানে যার এন্টেরন মানে পরিপাক নালী নাই, পৌষ্টিক নালী নাই। আর এন্টেরোজোয়া মানে যার পরিপাক নালী আছে। তার মানে এখানে এই যে নিডারিয়া পর্বের প্রাণী, এদের এন্ডোডার্মিস যেটা, ওটা গ্যাস্ট্রোডার্মিস, তার মানে ওখানে ওটা একটা ক্যাভিটি ফর্ম করে, ক্যাভিটি, যাকে বলা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বা গ্যাস্ট্রো বলতে পরিপাক, ভাস্কুলার বলতে হচ্ছে যে পরিবহন, ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, দ্যাট মিনস পরিপাক, সংবহন, গহ্বর, ঠিক আছে। যেটার আরেকটা নাম রয়েছে সিলেন্টেরন, সিল যোগ এন্টেরন, মানে সন্ধি বিচ্ছেদের মতো করে পড়ি আমরা একটু, তারা ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে। সিল এন্টেরন, বায়োলজিতে একটু সন্ধি বিচ্ছেদ করে পড়বেন, মানে ইংলিশ ওয়ার্ডটাকেও বিচ্ছেদ করে পড়বেন, দেখবেন আরও ইজি হবে। সিল মানে গহ্বর, এন্টেরন মানে পরিপাক, তার মানে পরিপাক গহ্বর, তার মানে যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর, যেটাকে আমরা বলছি সিল এন্টেরন। এটা আমরা মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করি। সিল মানে হচ্ছে গহ্বর, এন্টেরন মানে হচ্ছে কি? পরিপাক, সিল এন্টেরন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এন্টেরোজোয়া, তাই তো? সিল এন্টেরন। ওই সিল এন্টেরনটা হচ্ছে কিসের জন্য পরীক্ষায় কিন্তু আসে, সিল এন্টেরন দিয়ে কি কাজ করে মূলত নিডারে প্রাণীরা, সিল এন্টেরন দিয়ে কি কাজ করে, এরা যে কাজটা করে হচ্ছে এন্টেরন মানে তো বুঝতে পারছেন, এন্টেরনটা কানেক্টেড উইথ ডাইজেশন
বা ডাইজেস্টিভ ফ্যাক্টস, দ্যাট মিনস আমরা পরিপাক এর জন্য এটা ইউজ করতে পারছি, সেটা এটা মাথায় রাখতে হবে। এই ছিদ্রটি মুখে পাউর কাজ করে। এই যে মানে হচ্ছে যে পদ দিয়ে খাচ্ছে সে মানে খাবার গ্রহণ করছে, সেখান দিয়ে আবার খাবার বের করছে, মানে মুখ ও পাউর কাজ করছে কোনটা? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। হ্যাঁ, যে একটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত, মানে মূলত গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত, ওই ছিদ্রটাই হচ্ছে মুখ ও পাউর কাজ করতেছে। মানে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি টু ওয়ার্ক অ্যাজ মুখ বা পাউ, এটা হচ্ছে এটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। ঠিক আছে, আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে এখানে এটার অনেক ধরনের মানে দশা আছে, বহুরূপিতা প্রদর্শন করে। একটা হচ্ছে পলিপ এবং একটা হচ্ছে মেরুসা। তো পলিপটা মনে রাখবেন যেটা হচ্ছে স্থির দশা, পস দিয়ে মনে রাখতে পারেন, পস মানে কি স্থির, আর মেরুসাটা সচল দশা। এবং পলিপটা হচ্ছে যে বেসিক্যালি অযৌন জননক্ষম, আর মেরুসাটা হচ্ছে যৌন জননক্ষম। ঠিক আছে, যৌন জননক্ষম। তাহলে যে টার্মসগুলো আমরা বললাম, আমরা আরেকবার একটু শর্ট যে একদম বেসিক টার্মসগুলো যেটা এটা নিয়ে কথা বলি, যেটার হচ্ছে যে টিস্যু মাত্রা বললাম, টিস্যু মাত্রা এটা দ্বিস্তরী, ডিপ্লোব্লাস্টিক, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস রয়েছে। এবং গ্যাস্ট্রোডার্মিস যেটা আমরা বলছি কোনো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা হচ্ছে যে পরিপাক সংবহন গহ্বর হচ্ছে, এবং নেমাটোসিস্ট। ও হ্যাঁ, একটু বলে রাখি যে ওটাকে বলে সিলেন্টেরন, হচ্ছে পরিপাক সংবহন যে গহ্বর, ওটাকে আমরা বলছি সিলেন্টেরন। এবং রয়েছে আমার হচ্ছে যে নেমাটোসিস ধারণকারী নিউরোসাইট কোষ রয়েছে, যেটা আত্মরক্ষা করতেছে, খাবার গ্রহণ করছে, এবং যেটা হচ্ছে যে আরেকটা কাজ বললাম যে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হেল্প করছে। এবং এছাড়াও রয়েছে যে পলিপ এবং মেডুসা দশা রয়েছে। পলিপটা হচ্ছে স্থির এবং মেডুসাটা হচ্ছে সচল, এবং পলিপটা হচ্ছে অযৌনচরণ করে, আর মেডুসাটা হচ্ছে যৌনচরণের জন্য আর কি, যৌনচরণ করে আর কি। এবং এখানে সিলম নিয়ে যদি কথা বলে, আমরা যে বেসিক টার্মসের মধ্যে সিলমের কথা বলি, এটা কিন্তু সিলম নাই, অ্যাসিলোমেট, নেটারিয়া পড়বো তাহলে অ্যাসিলোমেট। সুতরাং আপনি একটু ভাববেন যে টার্মসগুলো, যে ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যে বেসিক কিছু বা রুট কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। এখানে মুখস্থ করার তেমন কিছু নেই। আমরা মনে করি মুখস্থ করতে হয়, কিন্তু না, এটা আমরা যদি বুঝি এবং এটাকে বলার চেষ্টা করি, বুঝে বলার চেষ্টা করি, নর্মালি ঠান্ডায় বসুন, বসে বুঝে বলার চেষ্টা করুন, আগে বুঝুন তারপর ওটাকে বলার চেষ্টা করুন, দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।